তুমি তো আমার ছেলে নয়, আমি তো দুনিয়াতে বিবাহ করিনি, আমার ছেলে কোথা থেকে আসলো? তখন ছেলে বলবে মার কাছে, ও মা, আমি জান্নাতে যাইতে পারছি না, আমাকে একটি নেকি দাও। তখন মা বলবে, ও সন্তান, তুই তো আমার সন্তান না, তোমাকে তো আমি চিনি না, আমার তো দুনিয়াতে বিবাহ হয় নাই, কোথা থেকে সন্তান আসবে? এইভাবে মা বাবা সে অস্বীকার করতে থাকবে। চিন্তা করে দেখো, ওই কিয়ামতের ময়দানে কি হবে? একটি নেকির পিছনে ছেলের বাবার পিছে করে, বাবা ছেলের পিছে করবে। সেদিন কেউ কাউকে চিনবে না, সেদিন চিনবে তোমার নেক আমল। তুমি যে নেক আমল করবে এটা তোমাকে চিনবে, তোমার সাথে থাকবে। তুমি আমি তো দুনিয়ার পিছে পড়িয়ে গেছি, দুনিয়া কামাই করতে করতে সব শেষ করিয়ে দিয়েছি। ও দুনিয়ার যুবক, দুনিয়া কামাই করতে করতে সব শেষ করিয়ে দিয়েছি। ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন। বান্দা বলে আমার মাল, আমার মাল, আমার মাল বলে বান্দা, শুধু বলে আমার মাল, আমার মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বান্দা, তুমি যতই মাল বলো না কেন, তোমার মাল কিছুই নয়। তোমার মাল হলো মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আতা ফাআফতানা। যা তুমি খাও এবং শেষ হয়ে যায় এটা তোমার মাল, এবং যা তুমি পোশাক পরিধান করো এটা তোমার মাল, এবং যেটা দান সদকা করে এটা তোমার মাল। এই যারা এই সমস্ত মসজিদ মাদ্রাসায় দান করে, এটা কিয়ামতের ময়দানে থেকে যাবে, এটাই আপনার মাল হিসাবে থেকে যাবে। এবং যা কিছু খাই দিই এবং পরিধান করি সব শেষ হয়ে যাবে, এগুলো আপনার সাথে যাইবে না, টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাইবে না। ওই অন্ধকার কবরে যাইবে শুধু নেক আমল, নেক আমল। যখন আপনাকে কবরের ভিতরে রাখা হবে, তখন আপনার নামাজ আপনার ডানে আসবে, আপনার কোরআন আপনার মাথার কাছে চলে আসবে, আপনার দান সদকা যা কিছু করছেন বাম পাশে চলে আসবে। এইভাবে চলে আসতে থাকবে আপনার সামনে। যখন নেক আমল চলে আসবে, তখন আপনি এত খুশি হবেন, আল্লাহর নিকট বলবেন, আল্লাহ, আমি যদি দুনিয়াতে জানতাম তাহলে এভাবে হয়তো, তাহলে আর বেশি বেশি নেক আমল করতাম, ভালো আমল করতাম। হে দুনিয়ার যুবক, হে দুনিয়ার মুসলমান, চিন্তা করে দেখো, অন্ধকার কবরে যাইবে কি যাইবে না? ওই অন্ধকার কবরে প্রতিদিন বলে, আনা বাইতুল গুরাব, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল্লাহ হিদা। ও মা, ও বোনেরা, তোমরা লক্ষ্য করিয়া শুনো, ওই কবর প্রতিদিন আপনার আমার জন্য বলে, আনা বাইতুল গুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি হলাম অপরিচিত ঘর, আনা বাইতুল্লাহ হিদা, আমি হলাম একাকী ঘর, আনা বাইতু দুদিন, আমি হলাম পোকামাকড়ের ঘর। সাবধানে এই অন্ধকার কবরে আসবা। এই অন্ধকার কবরের সামান মালামাল জোগাড় করিয়া, প্রস্তুত নিয়ে করিয়া কবরে চলে আস। ইযা ওয়াজিআল রাজুলু সালিহু আলা সারিরিহি কদ্দিমুনি কদ্দিমুনি। যখন কোন নেককার ব্যক্তিকে খাটিয়ার উপর রাখা হয়, তখন ওই নেককার ব্যক্তি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি অন্ধকার কবরে রাখো। ওই কবর আমার জন্য অপেক্ষা করতে আছে, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। আর যখন কোন নেককার বান্দার নাফরমান ব্যক্তি নয়, যখন কোন বদকার ব্যক্তি খাটিয়ার উপর রাখা হয়, সেই বান্দা বলে, আইনা তাযহাবুনা বি, আইনা তাযহাবুনা বি, কোথায় নিয়ে যাচ্ছ ভাই, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে রেখে যাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবাউল মাইতা সালাসাতুন ফায়ারজাউ ইসনানি ইত্তাবাউ ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইত্তাবাউ আহলাহু ওয়া মালাহু ওয়া আমালাহু ওয়া ইয়াবকা আমালাহু।
ওই যখন কোনো ব্যক্তি মারা যায়, কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস যায় কবর পর্যন্ত, দুইটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস তার সাথে থেকে যায়। কবরের ভিতরে যায় শুধু এক নম্বর নেক আমল, আর দুই জিনিস ফিরে আসে, সেটা হলো ফায়েজাও ইসনানে, আপনার ধন সম্পদ ওই অন্ধকার কবর পর্যন্ত যাইবে, ওই অন্ধকার কবর পর্যন্ত যে ফিরে আসবে, আপনার পরিবার লোক ওই অন্ধকার কবর পর্যন্ত যাইবে, তখন থেকে ফিরে আসবে। এই জন্য সদা সর্বদাই নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, তাহলে অন্ধকার কবরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ও চাচা, কোথায় তুমি চিন্তা করে দেখো, কবরে কি যাইবা না? আল্লাহ সম্মুখে কি জবাব দেবা আজকে আমাকে বলো। যখন আল্লাহ তাআলা বলবে মান রাব্বুকা, মা তোমার রবকে, মান নবিয়ুকা, মান তোমার নবীকে, মান দীনুকা, তোমার দিন কি। যখন এইভাবে তিনটা প্রশ্ন করবে, যখন আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি বলবে মান রব্বুন আল্লাহ, আমার রব হলো আল্লাহ। মান দীনুকা, যখন জিজ্ঞেস করবে তোমার দিন কি, যে ব্যক্তি দিন অনুযায়ী চলবে, দিন মানবে, সেই ব্যক্তি বলবে আমার দিন হলো ইসলাম। আর যে ব্যক্তি রাসূলের সুন্নাত মানবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে, সেই ব্যক্তি বলবে আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট করিয়া এই উম্মতের জন্য সারা রাত কান্না করেছেন, উম্মতকে বাঁচানোর জন্য। উম্মতি উম্মতি করবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা নবী বলবে ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, ইয়া নাফসি, ইয়া নাফসি, হায় আমার নফস, হায় আমার নফস, আমি কি করব, আমি কি করব। তখন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করে যখন বলবে, তখন উম্মাহ সব চলে আসবে। ও দয়ার নবী, মায়ার নবী এত সুন্দর করিয়া আপনার আমার জন্য অনেক আমল রাস্তা দেখাই দিয়েছেন, ভালো রাস্তা দেখাই দিয়েছেন, তারপর আপনি আমি ভালো কাজ করছি না কেন? কেন নেক আমল করি না, কেন নেক আমল করি না? আল্লাহর সম্মুখে কি জবাব দিবা চিন্তা করে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার উম্মত, প্রত্যেকটা নবীর উম্মতে একটা ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল। ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। প্রত্যেকটা নবীর উম্মতে একটা ফিতনা ছিল, আমার নবীর উম্মতের হলো ফিতনা হলো মাল। দুনিয়াটা কিছুই না রে মুমিন, দুনিয়াটা কিছুই নাই। যখন রাতের বেলা ঘুমাইতে যাই তখন ভয় লাগে, আমি যদি মরিয়া যাই, আমার ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজন আমাকে ঘর থেকে বাহির করিয়া ওই উঠোনে রেখে দেবে। উঠোনে রেখে দেওয়ার পরে বলবে ও ভাই, কে কোথায় আছো? কেউ যাও বাস করতে, কেউ যাও দাফনে কাপড় আনতে, কেউ যাও পানি গরম করতে। এইভাবে যখন বলবে, তখন কেউ যাবে মসজিদে আলান দিতে, কেউ যাবে বাস করতে, কেউ যাবে পানি গরম করতে। এই দুনিয়ার পিছে পড়া যাবে না, দুনিয়ার থেকে পিছে থাকতে হবে, দুনিয়া থেকে পিছে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, বেশি বেশি দুনিয়া থেকে বেঁচে থাকো, বেশি বেশি নেক আমল করো, আমার সুন্নাত ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করিয়া আপনাকে আমাকে দ্বীনি রাস্তা দেখাই দিয়েছেন, ভালোভাবে দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর করিয়া কুরআন তেলাওয়াত করতেন, আবু জাহাল, উতবা, সাহেবা ওত পেতে শুনতেন, লুকিয়ে লুকিয়ে শুনতেন রাসূলের কুরআন তেলাওয়াত কত সুন্দর, কত মধুর রাসূলের কুরআন। এত সুন্দর কুরআন তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ياسين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ও দয়ার নবী মায়ার নবী এত সুন্দর করিয়া কুরআন তেলাওয়াত করতেন কাফেররা রাসূলের কুরআন তেলাওয়াত শুনতেন লুকিয়ে লুকিয়ে এত সুন্দর কুরআন তেলাওয়াত এত সুন্দর কুরআন তেলাওয়াতে মজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মত তোমরা বেশি বেশি নেক আমল করো বেশি বেশি জিকির করো তাহলে তোমরা জিকির করার মাধ্যমে কিয়ামতের ময়দানে বাঁচতে পারো